করছি যে আল্লাহ এর পরে 26 সালে যেন পশ্চিম বাংলায় বিজেপি জিতে। চলুন, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা কিন্তু কামিয়াব হতে পারি। আমাদের মেহনত শুনে জলসা, জুলুস, মাদ্রাসা, মক্তব, দাওয়াত ও তাবলীগ, তারপরেও মুসলমান নাকাম। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। যদি বলেন কেমন করে? অর্থের দ্বারা। আপনি ইমানের থেকে বেশি টাকার মূল্য দিয়েছেন, অর্থের মূল্য দিয়েছেন, যার কারণে আজকে বেশিরভাগ মুসলমান ইমান হারা হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, বেঈমান কাফেররা তারা কি মেহনত করেছে? ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যাই হোক, আপনাদের হাওড়া জেলায় এই কুলগাছিয়া এলাকায় মনে হয় বন্ধন লোন, গ্রুপ লোন নাই। হাসছে? আছে, 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 থাকা ভালো। মেয়েরা আর কিছু না হোক ম্যাডাম হতে পেরেছে, তাই না? বেঈমানদের কাজ বুঝতে পারছেন? ইমাম সাহেব কই? মুফতি সাহেব। আপনার বেতন কত? 10,000। তাহলে ইমাম সাহেবের বিবি মনে হয় গ্রুপ লোন করে নাকি, বন্ধন লোন করে? প্রমাণ দিতে পারবে? ইমাম সাহেবের 10,000 এত বরকত যে ইমাম সাহেবের বিবি পর্দার মধ্যে আছে। ইমাম সাহেবের বিবিকে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয়নি। তুমি টোটো চালিয়ে আর ব্যবসা করে 20,000 রোজগার করো, তারপরও তোমার বরকত হয়নি যে তোমার বউকে রাস্তায় বার করেছো পেট আর পিঠ বার করে, যা গ্রুপ লোন নিয়ে আর বন্ধন লোন নিয়ে। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম হয়ে গেছি। কারা? তার কারণ, মূল কারণ হচ্ছে একটাই। আপনি মনে করেছেন নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এইটাই ইসলাম। পরিপূর্ণ ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি যখন বলেছেন আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর যতগুলো হুকুম আছে আপনার উপরে লাগু হবে। আল্লাহ যেটা হারাম করেছেন আপনার জন্য হারাম, আল্লাহ যেটা হালাল করেছে সেটা আপনার জন্য হালাল। আজকে বড় কষ্ট ওইটাই, আপনি হারামটাকে হালাল করে নিয়েছেন। কোন মৌলবীকে জিজ্ঞেস করেননি যে ইমাম সাহেব এটা, যেমন আপনাকে বলে দিই, আমাদেরকে প্রশ্ন করে হুজুর বিড়ি, সিগারেট, গুটখা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব উনি যদি সিগারেট খায় পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? কথা বলে না? তাড়িয়ে দিবেন। কিন্তু কষ্টটা কোথায় জানেন? ইমাম সাহেব খেলে হারাম, আর আমাদের বেশিরভাগ মুসল্লি সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। আমি বললি খারাম মলবি, বাস্তব বলছি। এরপর ভেবে দেখুন, আপনি ইমামের লেগে হারাম করেছেন আর নিজের জন্য হালাল করে রেখে দিয়েছেন। কষ্টটা ওই জায়গায়। এইভাবে মুসলিম সমাজ আজকে ধ্বংস হয়েছে। লটারি হারাম, সুদ হারাম, মদ হারাম, গাঁজা হারাম। আপনি হারাম গুলোকে আজকে মুসলিমদের কাছে হালাল কে করে দিল? মদ কে হালাল বলল? সুদ কে হালাল বলে দিল? লটারি কে হালাল বলল? যে আজকে মুসলিম সমাজ তারা লটারির ব্যবসা করতে লেগে গেল। কে ফতোয়া দিল তোমাকে? আর যদি কারো ফতোয়া না লাও, তোমার ইমাম যদি বলে না থাকে, আল্লাহর কসম করে বলছি কবরে যাওয়ার পরে বুঝতে পারবে দুনিয়া কিছুক্ষণের জন্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া সম্পূর্ণ ধোঁকা তোমাদের জন্য। আপনি অবাক হবেন, কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে। কিয়ামত কাছে না দূরে? কাছে। যারা আলেম আছে, উলামা আছে, তারা অনুভব করছেন ছোট ছোট আলামত গুলো কিভাবে ফুটে উঠছে। অনেকগুলো আলামত ফুটে উঠেছে, তার মধ্যে মারাত্মক আলামত মসজিদেতে দুনিয়াদারির কথা হবে। এখন হচ্ছে না, হয় না? কি বুঝলেন? মসজিদের ভেতরে জুম্মার দিনে হাটে গেছিলি, কত কারবার করলি,
আমার 5,000-এ বিক্রি। ওই গল্প মসজিদের ভেতরে জুম্মার দিন। ঠিক বললাম না ভুল বললাম? কিয়ামতের আলামত দ্বিতীয় নম্বর, বেশিরভাগ নারী পোশাক তো পরবে, পোশাকের ওপরে তারা উলঙ্গ থাকবে। হয়ে গেছে। আপনি দেখুন পর্দা ইসলাম থেকে সরে গেছে। একটা মানুষের কাছে 1 টাকা চকলেটের দাম আছে, কিন্তু তার বিটির দাম নাই, তার বিটির ইজ্জতের দাম নেই, তার মায়ের তার স্ত্রীর ইজ্জতের দাম নেই। 1 টাকা চকলেট, একটা পার্স। কথাটা বুঝতে পারেননি? একটা পার্স চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। কেউ যদি চকলেটটা খুলে প্লেটে রেখে বিক্রি করে, কেউ কিনবে? কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, ওই চকলেট কিনবে না। আপনার কাছে 1 টাকার একটা চকলেটের মূল্য আছে, সেটাকে ঢেকে রাখতে হবে। তোমার বিবির মূল্য তোমার কাছে নেই, তোমার বিটির মূল্য নেই। বেশিরভাগ আমার মায়েরা শুনবেন, এই যুগে দুটো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। তার নাম্বার 1 কারণ হচ্ছে বেপর্দা, নাম্বার 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। এই দুটো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। দুজন নবীর বিবি জাহান্নামী আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন। একজন হচ্ছেন নূহ নবী, একজন হচ্ছেন লূত নবী। এই দুজনের বিবি জাহান্নামে যাবেন। মারাত্মক 3টে কারণ। নাম্বার 1 আল্লাহকে অবিশ্বাস, নাম্বার 2 নবীকে অবিশ্বাস, নাম্বার 3 হচ্ছে স্বামীর অবাধ্যতা। জাহান্নামে যাবে। আমার ভাই, এখন অনেক বলতে চাইছে মৌলবীরা ধোঁকা দিচ্ছে। নবীর ব্যবসাও, নবীর বিবিরাও ব্যবসা করেছে। এ নবীর বিবি ব্যবসা করেছে? কথা বলেন হ্যাঁ কি না? জানেন না। ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। নবীর প্রথম বিবি আল্লাহ তাআলা আনহা, সেই যুগের 10টা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়েতে আছে সেই দিন থেকে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েদের একটা ভালো রোগ আছে। রোগটা কি? স্বামী কলকাতা গেছে, স্বামী বাজারে আছে, দুপুর বেলায় ভাত খেয়ে পাড়া ঘুরতে বেরোয়, তাই না? কোথায়? খালার ঘরে, ফুপুর ঘরে। ও স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই। মায়েরা শুনবেন, পায়ের নখটা পর্যন্ত বাড়ি থেকে বের করতে পাবে না স্বামীর অনুমতি ছাড়া। স্বামী যদি বাজারে থাকে আর মা যদি মারা যায়, তোমার খবর আসে, আগে স্বামীর অনুমতি নিতে হবে, তারপরে তুমি তোমার মায়ের বাড়ি যেতে পারবে। এটা ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, নিজের বিবি এদিকে পর্দায় রাখুন। পর্দা, পর্দা মানে কি? ডাক্তারখানা যেতে পাবে না, স্কুলে যেতে পাবে না। আচ্ছা, আমাদের এই যুগে মেয়েদিকে ঢাকার ব্যবস্থা আছে না? না। কাপড়ের দোকান উলুবেড়িয়ায় আজ থেকে 50 বছর আগে বেশি ছিল না, এখন বেশি আছে। তারপরও মেয়েদের কাপড় ছোট পড়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলে? এই অনেক যুবক আছে আমাদিকে বলে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, ফটো তুলছে আমার সাথে, সেলফি নিচ্ছে আমার, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, ভালোবাসে আমাকে, আর জামা পরছে নাচনেওয়ালার মতো। অবাক হয়ে যাবে। ছিঁড়া প্যান্ট পরছে, ছিঁড়া প্যান্ট। আগে ফকিররা, গরিব লোকরা ছিঁড়া প্যান্ট পরতো, ঠিক কিনা কথা বলে? আর এখন যারা স্ট্যান্ডার্ড তারা ছিঁড়া প্যান্ট পরছে। আমির খান বলে একটা আর্টিস্ট আছে, জানেন তো? কাদের ওটা? ওটা মুসলিম নাকি? কথা বলেন, কে বললে মুসলিম?
খানটা আছে বলে, ওই রকম খান গাদা মাল আছে, মুসলমান লয়, মুসলমান বলা যাবে না। তার বিটির বিয়ে হলো, তার জামাই বিয়ে করতে হলো আন্ডার প্যান্ট পরে। আপনারা হাসছেন, আমি গল্প বলছি, ইউটিউবে আছে, খুলে দেখে নেন। সে ছুটে ছুটে এলো, 4 কিলোমিটার না 5 কিলোমিটার ছুটে এলো, গেঞ্জি পরে আর আন্ডার প্যান্ট পরে বিয়ে করতে এসেছিল। নতুন যুগ, আধুনিক যুগ। আমি রোজার মাসে কোথায় ইফতারি হাওড়াতেই কোথায় করতে গেলাম, তো একটা ছেলে নাস্তা দিচ্ছিল, এমন চুল কেটেছে মনে হচ্ছে ইন্দুরে ছিঁড়ে নিয়ে গেছে। আমি বললাম ভাই ডিজাইনটা কি ডিজাইন? বলছে মার্কো না কি বললে একটা। শালা এই ডিজাইন আবার কি বে? মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে চলে গেছে চুলগুলো। আচ্ছা দেখুন তো আমার চুলটা দেখুন, আপনার টুপিটা খুলেন, এ দেখুন ইমাম সাহেবের চুল, আমাদের চুলগুলো দেখুন, কি মনে হচ্ছে ইন্দুরে ছিঁড়ে লিগেছে? আমরা পাগল, আমরা খেপা। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো আর শুয়োরের মাথার মতো চুল কাটছো। বেঈমান কাফেরের আখলাককে নিজের আখলাকে নিয়ে আসছো। আজকে তো কিয়ামতের আলামত ওইটাই যে মুসলমান। আপনি কি মনে করছেন পৃথিবীতে যতগুলো মুসলিমের উপরে অত্যাচার হচ্ছে, এটা আল্লাহর গজব, আল্লাহর দিয়া একটা বহুত বড় গজব। রাসূলের হাদিস, আল্লাহ তাআলা কোরআনে বলেছে মুসলমান যখন দিন থেকে আর রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। অত্যাচারী বাদশা। আর আমি তো দোয়া করছি যে আল্লাহ এর পরে 26 সালে যেন পশ্চিম বাংলায় বিজেপি জিতে, আপনার কারণে, আপনাদের চরিত্রের কারণে। এমনি নয়, এমনি আপনি মুসলমান হতে পারলেন না। আজকে কষ্ট লাগে। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? গোটা উলুবেড়িয়া থানায় সমীক্ষা করুন, 100টা মুসলিমের মধ্যে 80 জন বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন। আপনি মুসলমান দাবি করেন, আপনার জানা আছে আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। রমজান মাসে মসজিদে জায়গা নেই, আর কাল ফজর থেকেই মাল কাটতে শুরু হয়েছে। ইমামরা বুঝতে পারবে ভালো। ঠিক বললাম না ইমাম সাহেব? ফজর থেকে মাল কাটতে শুরু। আপনি অবাক হবেন, দুঃখটা ওই জায়গায় লাগে যে একটা মুসলিম তার আখলাক কি হবে, জিন্দেগিতে তার নামাজ ছাড়া যাবে না। সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবং নিজেদের পরিবারকে নামাজের তাকিদ করুন।